হঠাৎ করে জালালারা আমাদের বাড়িতে আসে, আমাদেরকে বলতেছে আজকে আপনাদের পুকুরে জাল ফেলবো, কি বলেন আপনারা? যেহেতু এই পুকুরটা আমাদের একার না, এই পুকুরটা হচ্ছে আমাদের 5 জন বাপ চাচার মিলে আর কি। তো সবাইকে জিজ্ঞেস করার পর সবাই বলতেছে যে ঠিক আছে জাল ফেলা হোক। অনেকদিন পর আমি এভাবে মাছ ধরা দেখেছি, কারণ আমি বাড়িতে থাকি না। এইদিকে দেখুন আমার বোনের মেয়ের মহাকাণ্ড, ওইদিকে জালালারা মাছ ধরতেছে, এদিকে সে মাছগুলোকে টোকাইয়া টোকাইয়া একটা দুইটা করে রাখতেছে আর আমাকে বলতেছে খালামণি দেখো আমি মাছ ধরতেছি, আমি কি তোমার মাছগুলো তো আজকে ভাগ হবে। ওরাও আসছে আমাদের বাড়িতে অনেকদিন পর, আর সে তো মহা খুশি, সে মাছ ধরতেছে। এইদিকে জালালা ভাইরা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছে, আর ছোট ছোট যে মাছগুলো আছে সেগুলোকে ফেলে দিতে বলতেছে। আহা কি যে শান্তি এই মাছ ধরা দেখে, একমাত্র তারাই বুঝবেন আমার এই ফিলিংসটা, যাদের শৈশব গ্রামে কেটেছে আর এই মাছ ধরাটা যারা দেখেছেন। এইদিকে মোটামুটি সবাই ভিড় করে ফেলেছে, যেহেতু অনেকদিন পর পুকুরে জাল ফেলানো হয়েছে। এখন আর আগের মতো তেমন মাছ পাওয়া যায় না, আল্লাহ রহমতে আগে অনেক মাছ পাওয়া যেত। এই যে মাছগুলা দেখতেছেন এক একজনের ভাগে তার চেয়েও বেশি করে পড়তো। এইদিকে আমার আম্মা বোন চাচি জেঠি সবাই আছে, সবাই সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে কখন মাছ আনবে আর সবাই দেখবে। আর এদিকে জালালা ভাইয়া কি সুন্দর মাছগুলাকে ধরে নিয়ে আসছে। তো সবাই বলতেছে যে এবারে ঢলে বেশি মাছ আসে নাই পুকুরে, তো সবাই বলতেছে যে এখানে ছোট ছোট যে নলা মাছগুলো আছে এগুলাকে ছেড়ে দেওয়ার জন্য। এখানে ভাইয়াও মাছ বাঁচতেছে, আমিও বলতেছি যে এগুলা দিয়ে দেন, ফেলে দিই, হাঁস আছে, প্লাস আমরা যদি আবার মাছ ধরি তখন আবার খাওয়া যাবে। এদিকে আমি এই যে মাছগুলোকে পুকুরের মধ্যে ফেলে দিচ্ছি। এই যে এখানে একটা নলা মাছ পড়ে গিয়েছিল, ওকেও ছেড়ে দিয়েছি। আপনাদেরকে একটা কথা বলা হয়নি, যারা এভাবে জাল দিয়ে মাছ ধরে তাদের একটা শর্ত থাকে যে তারা 1 ভাগ নিবে আর পুকুরের মালিক যারা তাদেরকে 1 ভাগ দেওয়া হবে। তো ওনারা 1 ভাগ নিবে আর আমাদেরকে 1 ভাগ দিবে। এদিকে জালালা ভাইয়া কি সুন্দর করে ভাগ করতেছে, সমান সমান ভাগ আর কি। সবাই অনেকটা আফসোস নিয়ে বলতেছে যে আহারে আগে কত মাছ পড়তো আর এখন কয়টা মাছ। তারপরেও সর্বোচ্চ আলহামদুলিল্লাহ জাল্লা এখনো পর্যন্ত রিজিক রেখেছে। এইদিকে আমি আমার আম্মাকে বলতেছি যেহেতু আজকে পুকুরে তেমন মাছ পাই নাই, জালালা ভাইয়ারা যে মাছগুলা নিয়ে যাবে এই মাছগুলো আমরা রেখে দিব। তা আম্মা বলতেছে আচ্ছা ঠিক আছে। এইদিকে জালালা ভাইয়াকে সবাই বলতেছে যে আমরা তো 5 জন গৃহস্থ, আমাদেরকে 5টা বড় মাছ দিয়ে দেন, আপনি নেওয়া লাগবে না, আপনি কয়েকটা গোড়া মাছ বেশি করে নিয়ে যান। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। শহরে এত সুন্দর টাটকা টাটকা মাছ কিনতে গেলে 4 থেকে 500 টাকা, আর এরকম টাটকা টাটকা জ্যান্ত মাছ পাওয়া যায় না, সব থেকে মরা মাছ। তো এদিকে ভাগ হয়ে গেছে, তো আমরা নিয়ে যাবে বলের মাছগুলো আর ভাইয়া নিয়ে যাবে ওই যে ছাড়ার মাছগুলো। এই যে ভাইয়ার মাছগুলো, ভাইয়াকে বলতেছি যে ভাইয়া এগুলো আমরা কিনে নিব। তো উনি প্রথমে বলছে যে 300 টাকা করে, আমরা 300 না 200 টাকা করে দেন। তো ভাইয়া থেকে আমরা মাছগুলা নিয়ে নিচ্ছি। এইদিকে আমাদের মাছগুলা ভাগ করা হচ্ছে, এখানে 5 ভাগ করা হবে। তো যার যে ভাগ ভালো লাগে সে সেটাই নিবে আর কি। তো গ্রামে এই জিনিসটা খুবই ভালো লাগে যে এখনো মানুষের মধ্যে মিল আছে, কিছু একটা জিনিস কেউ পেরে খেলে বা কারোর কাছে কিছু একটা জিনিস হলে ভালো সবাইকে দিয়ে খাই, এটা আমার খুবই ভালো লাগে।